কথাটা শোনো। বল বল। আমার ছেলে মেয়েগুলো কালকের থেকে না খেয়ে আসে, তো তুমি যদি একতলা ভাত দিতে তাহলে খুব উপকার হতো। আমরা ভাবের চাল নেবো, তোর যদি একতলা ভাত দেয় আমরা কম পড়বে, যা অন্য বাড়িকে ডাক। তোর মা যদি বেঁচে থাকতো তাহলে লোকের বাড়ি কাজ জোগাড় করতো। কি হবে আমার উপায়? এইটুক পা যা গিয়ে গা ধুই আর। আম্মু শীত লাগছে, একটু পরে যাবানি? তোর সবসময় শীত লাগে, যা গিয়ে গা ধুই আর। না না যাবো না। এটুক পা তোর মা কনে? আমার মা চাল চাচ্ছে। ও আম্মু কাকু ডাকছে। কোন কাকু ডাকছে? আমি। ও তুমি, তো কি হয়েছে বলো? আমার ছেলে মেয়েগুলো কালকের থেকে না খেয়ে আসে, তা তোমার বাড়িতে দেখতে কোনো ভাত রাঁধা হয়নি। তুমি যদি 500-এর মতো চাল দিতে ওরা একটু খেয়ে বসতো। না বাবা না, মাফ করো, আমাদের চাল কিনে খাতে হয়। আর আমরা টুম্পার আব্বু যদি শোনে না তাহলে আর আস্ত রাখবো। আম্মু কাকুদের না সত্যিই কিছু খাওয়া হয়নি, দাও না 500 চাল। এই তুই বেশি বুঝিস, তোর আব্বু তুই চিনিস না কেনাম কিপটে। এই শাড়িটার দিকে ফিরে দেখ, চিমটি কাটি ময়লা উঠবে, জীবনে সার্ফ কেনার পয়সা নেই। আমার বলতে 500 চাল দিতি, বাড়ি এসে যদি শোনে না তাহলে মেরেই ফেল দেবে। মাফ করো। আচ্ছা ঠিক আছে ভাই। ও ভাই একটু দাঁড়াবে? হ্যাঁ কি বলছেন বলুন, তাড়াতাড়ি বলুন। ভাই আমার ছেলে মেয়েগুলো কালকের থেকে না খেয়ে আসে, আপনি যদি কিছু সাহায্য করতেন। আচ্ছা দাঁড়াও দেখছিস খুচরো পয়সা আস কি। হ্যাঁ আছে, এই নাও 10 টাকা। ভাই অন্তত আর 20টা টাকা দিয়ে যান। আমি আর দিতে পারলাম না, আমায় মাফ করবে। ভাই অন্তত 20টা টাকা দিয়ে যান। আমায় মাফ করবে। ও ভাই দিয়ে যান। কি হলো? এই খুড়ো, এই দিলের খুড়ো, ওইদিকে আয়। এ মেয়ে লোকের বাস 5টা টাকা দেওয়ার পরে মুখে ফোটানি। হ্যাঁ কি আছে? দাঁড়া একটু পান্ডা করে দিলি। তুই ভিত্তি করে গেছিস? তা আর কি করবো, আর থাকতে পারলাম না। ওর গা মা বেঁচে থাকতে লোকের বাড়ি কাজ করে দুটো ভাতের জোগাড় করতো, এখন তো তাও হয় না। আমি খুব বড় অসহায় হয়ে গেছি। তুই আপনি করবি পারবি? তুই এমন আচার্য পড়ে মেরে ফেললি। আমি কি আর হাতে করে মেরেছি? ওর হাত আর বন্ধ ফোরকে মরে গে। এই যা যা দুহা দুহা, তোর মুখ দেখলে সারাদিনটা আমার খারাপ যাবে। কি হবে আল্লাহ? আব্বা ও আব্বা, আব্বা ও আব্বা, কেউ ভাত দেয়নি। এ ভাইয়া এবার কি হবে? আব্বু ওই দাদিমারা তোমার দাড়ি দিয়েছে। আব্বু আমি বড় হয়ে কাজ করে অনেক টাকা আসবো, আর আমরা 3 জনে মিলে ভাত রেঁধে খাবো। হ্যাঁ আব্বু। তোমরা দুজন এখন বাড়ি যাও। না আব্বু আমি তোমার সাথে যাবো। হ্যাঁ ঠিক আছে আমি আসছি। ঠিক আছে আসছি। কাকা বাবু একটু দাঁড়ান। হ্যাঁ কি হয়েছে? ফোনে কথা বলছে দেখতে পাচ্ছ না? কি হয়েছে বলো। কাকা বাবু আমার ছেলে মেয়েগুলো কালকের থেকে না খেয়ে আসে, আপনি যদি কিছু সাহায্য করতেন। ঘোড়ার খেতে খাবার যোগ্যতা নিয়ে আবার বে করে চত্ব সহ অপদার্থ। এদের জন্য রাস্তায় বেরোনোর মতন নেই। রাস্তায় দেখা হয়তো ভিক্ষে দাও, সাহায্য করো, টাকা কি মাগ না আসে? কাকা বাবু আপনার মনে হয় সাহায্য করবেন তা করতে পারেন, আর যদি মন না হয় তাহলে না করেন, উল্টো পাল্টা কথা বলবেন। কি ভিক্ষে করে খাচ্ছিস আবার বড় বড় কথা? থেবড়ে গাল ভেঙে দেবো একদম। কোথায় বড় বড় কথা বলবেন? আবার মুখের ওপর কথা। আল্লাহ আল্লাহ বাঁচাও, আল্লাহ তুমি ভিখারিকে সাহায্য করো, আল্লাহ তুমি সাহায্য করো, আল্লাহ তুমি সাহায্য করো, আল্লাহ সাহায্য করো, আল্লাহ সাহায্য করো। মেরেই দেবো আজকে, মেরেই দেবো। মানুষ ঘোড়ার বাড়ানি বিষয়, ওর অত বড় সাহস আমার সঙ্গে অভদ্র ব্যবহার করে। হুজুর আমি ওনার কাছে সাহায্য চেয়েছি, উনি আমার অপদার্থ বলেছে। আমি বলেছি যে সাহায্য করার মনে হয় করবেন, না হয় না করবে। হ্যাঁ ও তো আপনাকে খারাপ কিছু বলিনি। আপনি সাহায্য করতে পারেন আর নাও করতে পারেন, তবে আপনার মারাটা চরম অন্যায় হয়েছে। আপনি গুনাহগারী হয়েছেন। আমি পাপী হয়েছি মানে? আমার অন্যায়টা কোথায়? মহান আল্লাহ তাআলা কোরআন মাজিদে সূরা দুহার 9 নম্বর আয়াতে বলেন, ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার, সুতরাং তুমি ইয়েতিমের
এতিমের প্রতি কটার হয় না। এই দুটো বাচ্চা ওরা এতিম, তোমার এতিমের উপরে অত্যাচার করা উচিত হয়নি। তোমার ব্যবহারে ওরা খুব কষ্ট পেয়েছে, আর এতিমকে কষ্ট দেওয়া মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমাকে কষ্ট দেওয়া। আপনি এসে গিয়েছেন বলে ও বেঁচে গেল, নাই ওর আর একটা পাও খোলা করে দিতাম। আপনি তো জালেমের মতন কথা বলছেন। আপনি আমাকে জালেম বললেন? যে প্রকৃতপক্ষে মানুষ হয় সে কখনো কারো উপরে অত্যাচার করবে না, আর এ তো একটা অসহায় খোড়া ভিক্ষুক মানুষ, আপনি একে ব্যাপক মেরেছেন। মহান আল্লাহ তাআলা কোরআন মাজিদে কি বলেছেন শুনুন, ওয়া আম্মাস সাইলা ফালা তানহার, আর তোমরা ভিক্ষুককে বকশমা ধমক হুমকি দিও না। সুতরাং তোমার ধমক দেওয়ার কারণে মহান আল্লাহ তাআলা অসন্তুষ্ট হবেন। আল্লাহ না করুক এই পরিণতি যদি আপনার হয়। হুজুর, আমার জীবনে এরকম হোক আমি কোনোদিন চাইনি, আমি তো ভুল করে ফেলেছি, আপনি কোনো পথ বলে দেন হুজুর। মহান আল্লাহ তাআলা কোরআন মাজিদে সূরা লুকমানের 18 নম্বর আয়াতে বলেন, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাসি ওয়ালা তামশি ফিল আরদি মারহা, আর তুমি অর্থ সম্পদের গরমে মানুষের দিক থেকে মুখ ফিরিয়ে নিও না, আর জমিনে অহংকারের সাথে চলাফেরা করো না। ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর, নিশ্চয় আল্লাহ কোনো দাম্ভিক অহংকারীকে পছন্দ করেন না। হুজুর, আমি তো বিশাল বড় ভুল করে ফেলেছি। শোনেন, কোনদিনের জন্য কখনো কোনো ভিক্ষুককে অসম্মান করা, ধমক দেওয়ার মতো পাপ কাজ করবে না। যদি সাহায্য করতে পারে খুবই ভালো, আর যদি সাহায্য করতে না পারে তবে ভদ্রতার সহিত শালীন ভাষায় তাকে বিদায় জানাবেন, আর আপনি এই ভাই সাহেবের কাছে ক্ষমা চান। আমি আপনার সঙ্গে খুব বড় ভুল করে ফেলেছি, আপনি আমায় ক্ষমা করে দেন। চলেন, আমি আপনার 2 বস্তা চাল আর কিছু বাজারঘাট করে দিই, যাতে আমার পাপটা ক্ষমা হয়। চলেন। না না, আমি আপনার চাল নিতে পারবো না। চলেন চলেন, রাগ করেন না, চলেন। আমি আপনাকে ক্ষমা করে দিচ্ছি, আপনার চাল আমি নিতে পারবো না। রাগ করেন না, আসেন আসেন। আব্বা নাও, আব্বা নাও, নাও আব্বা, আমরা তো অনেক দিন ধরে ভাত খাইনি, দুটো ভাত খেতে পারবো না। আব্বা নাও, আব্বা নাও। আচ্ছা চলেন। চলেন চলেন। বলার মধ্যে কোনো ভুল ত্রুটি হলে আল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।